একটা সময় ছিল যখন মানুষ বলতো পাহাড় কেটে রাস্তা তৈরি করা যায়, কিন্তু সমুদ্রের নিচ দিয়ে রেল লাইন অসম্ভব। কিন্তু জাপান সেই অসম্ভবকে সম্ভব করেছে। 40 বছর আগের এক স্বপ্ন আজও বিশ্ব প্রকৌশলের এক বিস্ময়। মৃত্যু, ধ্বংস আর শত প্রতিকূলতার মাঝেও মানুষ গড়েছে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সেতু বন্ধন। জাপানের বুক চিরে হনশু আর হোক্কাইডোকে এক সূত্রে গেঁথে দেওয়া এক অতল যাত্রা, আধুনিক প্রকৌশলের এক বিশাল মহাকাব্য। স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। ভিডিওটি অনেক মজার আর তথ্যপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করবেন। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক প্রকল্পগুলোর মধ্যে একটি হলো জাপানের সেইকান টানেল। এই টানেলটা একটা আন্ডার ওয়াটার টানেল, যেটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ভাবতে পারেন সমুদ্রের নিচে প্রায় 54 কিলোমিটার লম্বা এক বিশাল টানেল। জাপানি ইঞ্জিনিয়াররা যেন এক ভয়ানক ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এই অসম্ভব কাজকে শেষও করেছেন, যেটা আজও পৃথিবীর এক বড় বিস্ময়ের সাক্ষী হয়ে আছে। সাইকেন টানেল বানানোর আইডিয়া আসে 1954 সালে। জাপানের টায়ামারু নামের একটি ফেরি ভয়াবহ ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ডুবে যায়। এই ফেরিতে থাকা 1430 জনের সবাই মারা যায়। তখন জাপান সরকার বুঝতে পারে যে করেই হোক এর বিকল্প দরকার, আর তখন থেকেই শুরু হয় এক অসম্ভবকে সম্ভব করার গল্প। 1971 সালে প্রকল্প শুরু হয় আর শেষ হতে লাগে প্রায় 17 বছর। প্রায় 1.5 দশক ধরে সমুদ্রের তলা খুঁড়ে খুঁড়ে তৈরি করা হয়েছে এই বিশাল টানেল। 1988 সালে চালু হওয়া এই আঁকাবাঁকা পথের টানেল হোক্কাইডো আর হনশু শহরের মাঝে এক বন্ধন তৈরি করেছে। এই টানেলের গভীরতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটা সমুদ্রের তলদেশ থেকে প্রায় 240 মিটার নিচে। সমুদ্রের নিচ দিয়ে ট্রেন চলাচল, এটাই তো অবিশ্বাস্য। এই টানেল দিয়ে প্রায় প্রতিদিন 50টিরও বেশি ট্রেন চলাচল করে। যাত্রীবাহী আর মালবাহী দুই ধরনের ট্রেনই একসাথে চলতে পারে এই টানেলের ভেতর দিয়ে। এই টানেল তৈরি প্রকল্পে ব্যবহার করা হয়েছিল প্রায় 14.5 মিলিয়ন ঘনমিটার কংক্রিট। এত কংক্রিট যা দিয়ে প্রায় 50টা বড় ফুটবল স্টেডিয়াম ভরে ফেলা যেত। আর খনন কাজ করতে লেগেছিল প্রায় 1 লাখেরও বেশি শ্রমিক। মজার বিষয় হলো এই টানেল করার সময় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে ইঞ্জিনিয়াররা সবসময় সতর্ক ছিলেন। জাপান ভূমিকম্পের দেশ, তাই টানেলকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বড় ভূমিকম্পেও কোনো ক্ষতি না হয়। আরও মজার ব্যাপার হলো টানেলের ভেতরে একটা এমার্জেন্সি স্টেশন আছে। টানেলের ভেতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যাত্রীদের নিরাপদে বের করে আনার জন্য এই স্টেশন তৈরি করা হয়েছে। এই স্টেশনে সব ধরনের জরুরি সরঞ্জাম, অক্সিজেন সাপ্লাই আর নিরাপদ আশ্রয় আছে। এই টানেলটি বানাতে খরচ হয়েছে প্রায় $3.6 বিলিয়ন। টাকা খরচ হলেও জাপান সরকার দেখিয়ে দিয়েছে সারা বিশ্ব যা করতে না পারে তা তাদের কাছে খেলনা মাত্র। প্রথমে ইঞ্জিনিয়ারদের দরকার ছিল সমুদ্রের তলা বোঝার। জাপানের সমুদ্র উপকূল ভূমিকম্পে বরাবরই কেঁপে ওঠে, আর মাটির নিচে কতখানি পাথর কতখানি বালি সবকিছুর হিসাব নিতে ইঞ্জিনিয়াররা মাটি খুঁড়ে খুঁড়ে স্যাম্পল সংগ্রহ করেন। তারা গবেষণা চালিয়েছেন বছরের পর বছর। তারপর শুরু হয় ড্রিল অ্যান্ড ব্লাস্ট পদ্ধতি। বিশাল বোরিং মেশিন আর ডায়নামাইট দিয়ে পাহাড়ের শক্ত পাথর যেভাবে ফাটানো হয় সেভাবে করে সমুদ্রের নিচেও ফাটানো হয়েছে। এতে ব্যবহৃত হয়েছিল প্রায় 2900 টন ডায়নামাইট। ভাবতে পারেন সমুদ্রের নিচে বিস্ফোরণ, একদম সিনেমার মতো দৃশ্য। মজার বিষয় হলো এই টানেল বানাতে ইঞ্জিনিয়াররা কিছু মিনি টানেল বা ছোট ছোট টানেলও তৈরি করেছিল। এগুলো ছিল একরকম পরীক্ষামূলক ব্যবস্থা, যাতে বড় টানেল খননের আগে দেখা যায় কোথায় পানি ঢুকছে, কোথায় মাটি আলগা। পুরো কাজ শেষ করতে 3000 ইঞ্জিনিয়ার বারবার গবেষণা চালিয়ে গেছেন। এরা সবাই জানতেন একটা ছোট ভুল মানে পুরো সমুদ্রের নিচে ভয়াবহ বিপদ ডেকে আনা। টানেল শেষ হলে পুরো বিশ্ব জাপানের এই কাজ দেখে অবাক হয়ে যায়। 1988 সালে যখন এই টানেল চালু হয় তখন থেকে এটা পৃথিবীর সবচেয়ে বড় আন্ডার ওয়াটার টানেল। আরও মজার ব্যাপার হলো এই টানেলের দৈর্ঘ্য প্রায় 53.85 কিলোমিটার।
সবথেকে অবাক করা ব্যাপার হলো বাইরের দেশগুলোতে কত অল্প বাজেটে কত বড় বড় কাজ করে থাকে, আর আমাদের দেশগুলোতে তার থেকে বেশি বাজেট দিয়েও এর চেয়ে ছোট ছোট কাজগুলো পুরোপুরি কমপ্লিট করা সম্ভব হয় না। এসব কারণগুলো লক্ষ্য করলে বোঝা যায় যে আমরা জাপান, চীন বা আমেরিকা থেকে কেন এত পিছিয়ে আসি। আমাদের দেশে কি এমন টানেল বানানো সম্ভব? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।